কাটিগড়ার একাংশ রোগীর পাশে দাঁড়ালেন বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ। কাটিগড়ার একাংশ রোগীর পাশে দাঁড়ালেন বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ। সিদ্দিপুরের দীপু লালা দাসকে 25,000 এবং সিদ্ধেশ্বর রিপন দাসকে চিকিৎসার জন্য 75,000 টাকার চেক তুলে দেন কমলাক্ষ। এদিকে কাটিগড়ার ধলচড়া এবং খৈয়াখানি গ্রামের ভূমিধসে ক্ষতিগ্রস্ত 4টি পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 25,000 টাকা করে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, বরাক বিশেন। ওর নাম রিপন দাস। হি ইজ এ কিডনি পেশেন্ট। কিডনি পেশেন্ট মানে কিডনি একদম ড্যামেজ হয়ে গেছে, কিডনি ট্রান্সফার করতে হবে। দুইটাই কিডনি একদম শেষ হয়ে গেছে। ওনার মা সেই কিডনিটা দেবেন আর কি। সেই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী 75,000 টাকা দিয়েছেন। ওর আয়ুষ্মান ভারতের কার্ডও আছে। তাছাড়াও টাকার দরকার, কারণ এই পরিবারের আর অন্য কিছু নেই। পরিবারের যে টাকা আছে বা কিডনি ট্রান্সফার করতে পারবে সেই রকম সামর্থ্য নেই। বিশেষ করে এই অঞ্চলের মানুষ সবাই সহযোগিতা করছেন, আমরা সহযোগিতা করব। আয়ুষ্মান ভারতের কার্ড আছে, আরোগ্য নীতির থেকে কি সাহায্য করা যায়, অর্থাৎ সব ধরনের সাহায্য সহযোগিতা, সেটা অ্যাপিল করবো জনসাধারণের কাছে। সবাই এগিয়ে আসুন, রাজনৈতিক ঊর্ধ্বে থেকে যদি চলবে, রাজনীতি চলবো, আমরা রাজনীতি করবো, ঠিক আছে, কিন্তু সেখানে কোনো রাজনীতি নয়। ওর জীবন যাতে আমরা সুরক্ষিত রাখতে পারি, তাহলেই রাজনীতি হবে। কে রাজনীতি করবো কী করবে সেটা অন্য কথা, কিন্তু ওর জীবনটাকে সুরক্ষিত রাখা আমাদের দায়িত্ব কর্তব্য। তাই মুখ্যমন্ত্রী সাহায্য করেছেন, দেখি আরও কী ধরনের সাহায্য করা যায়। এবং আজকে মতিলাল দাস, উনারও অ্যাক্সিডেন্ট হয়েছিল, উনি ঘরে পঙ্গু হয়ে বসা, উনার অপারেশনের দরকার। মন্ত্রী থেকে লিখিয়ে এনে ওনাকে দিলাম অপারেশন করার জন্য, উনি অপারেশন করবে। ওনাকে 25,000 টাকা দিয়েছি, এখানে 75,000 টাকা দিয়েছি। ওনাকে মন্ত্রীও লিখে দিয়েছেন ওকে ফ্রি অপারেশনটা যেতে হয়। তো সেই ব্যাপারে অন্তত এই সময় মানুষের পাশে দাঁড়ানো, এই সময় মানুষকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব কর্তব্য। এলাকাবাসী, এই অঞ্চলের মানুষ খুব তৎপর, সবাই সহযোগিতা করছেন। বিশ্বাস করি সবার সহযোগিতায় রিপন আবার সুস্থ হয়ে আসবে। বর্তমানে ডক্টরের সঙ্গে কথা হয়েছে, সবার সঙ্গে কথাবার্তা চলছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে ডোনার পাওয়াটা খুব মুশকিল, কিন্তু আজকের দিনে আপনি দেখতে পাচ্ছেন যে ওনার মা সন্তানের প্রতি মার সবচেয়ে বেশি ভালোবাসা, বা সন্তানকে একটা মা কতটুকু ভালোবাসতে পারে সেটা আমরা জানি। একটা সন্তানকে তার মা বাবা কতটুকু ভালোবাসে সেটা ভাষায় প্রমাণ করা যাবে না। তাই মার শেষই ইচ্ছে যে আমার অন্তত আমার ছেলেটা যাতে সুস্থ থাকে। তাই ওনাদের পরিবারের সবাই যাতে সুস্থ থাকেন, রিপন যাতে ভালো হয়ে আসে, সেটাই ভগবানের কাছে প্রার্থনা করেছে। আমি বিশ্বাস করি আমাদের সবার সহযোগিতায় রিপন নিশ্চয়ই সুস্থ হয়ে আবার আসবে। এবং আমরা ডক্টরের সঙ্গে কথা বলছি, সবাই কথাবার্তা বলছেন, এবং আরও কী ধরনের সহযোগিতা করা যায়, যত ধরনের সহযোগিতা করা যায় সহযোগিতা নিশ্চয়ই করবে।